আমি কখনো রেকর্ডের জন্য খেলি না। প্রতিদিন সেম ব্যাটসম্যান খেলবে না বা সেম বলার দায়িত্ব নেবে না। দাদা শুরুতেই আপনাকে অভিনন্দন। আমি আসলে জানতে চাচ্ছি 3 সিরিজের মধ্যে আপনি 2বার সিরিজ সেরা, একটা শ্রীলঙ্কায় একটা এখানে, নিজে কতটা খুশি টিমের গল্পটা পরে শুনবো। একটা সিরিজ মানুষ তখনই হয় যখন সে ইম্প্যাক্ট রাখে। আমার কাছে মনে হয় আমি 2টা সিরিজে ইম্প্যাক্ট রেখেছি। আর এটাও ঠিক যে প্রত্যেক সিরিজে আপনি ভালো খেলবেন না, সো আমি চেষ্টা করবো আমার ধারাবাহিকতা ধরে রাখার জন্য। বাট যদি নাও হয় আমি হতাশা হব না, আমি আবার কামব্যাক করার চেষ্টা করব। যতবারই আপনার সঙ্গে কথা হয় আপনি প্রত্যেকবার বলেন যে ম্যাচ শেষ করে আসার যে একটা ব্যাপার, এটা ওপেনাররা বা আপনারা খুব বেশি আনন্দিত হন। প্রথম 2 ম্যাচে ছিল, আজকেও সেই সুযোগটা ছিল। আপনি হয়তো সামান্য এদিক ওদিক হলে ওই বলটাও 4 হতো। তো এই যে নট আউট থেকে ম্যাচ শেষ করে আসা, লিটন এই প্ল্যানটা কীভাবে করে বা এখন কীভাবে করছে? খুব কম দেখবেন আপনি অ্যাজ এ T20 ফরম্যাটে ওপেনাররা শুরু থেকে ফিনিশ খুব কমই করে। 2-1 দিন হতে পারে, বাট সবসময় হওয়ার চান্স খুব কম। যেহেতু আমরা আজকে ফার্স্ট ব্যাটিং করেছি, রান তোলার একটা টার্গেট ছিল, সেজন্য হয়তো আমাকে অনেক শট খেলতে হয়েছে, যেটা আমার জন্য ভালো এবং টিমের জন্য ভালো। যদি কখনো এরকম সুযোগ থাকে, যদি ওই দিনটা আমার থাকে যে কন্টিনিউ খেলে যাওয়ার মতন, তাহলে অবশ্যই হবে। আচ্ছা, আপনার রেকর্ডের গল্প শুনতে কেমন লাগে আমি জানি না, তবে আমি আপনাকে ছোট্ট কটা ফ্যাক্ট একটু জানাই। এর আগের ম্যাচে আপনি 50টা T20 ম্যাচ জিতেছেন, যেটা বাংলাদেশের আগে খুব বেশি ক্রিকেটারে ছিল না, সাকিব বা ফিজ ছিল। আর আজকে আপনি মানে 50 T20 50-এ সাকিবকে ছাড়িয়ে গেছেন, 14টা 50, যেটা বাংলাদেশে আর কোনো ব্যাটারে আপনার চেয়ে বেশি নাই। ছক্কায় সম্ভবত রিয়াদ ভাই 77, আপনারও 77। তো এই যে রেকর্ডগুলো বললাম, কতটা খুশি আসলে আপনি আপনার ক্যারিয়ারের শুরু থেকে যদি আমরা দেখি অনেক বেশি পরিশ্রম করেছেন, সব মিলিয়ে নিজে আদৌ কতটা খুশি? না দেখেন, আমি কখনো রেকর্ডের জন্য খেলি না। অনেক সময় এমনও গেছে, যদি রেকর্ডের কথা চিন্তা করতাম তাহলে হয়তো বা আমার অনেক 50 মিস গিয়েছে, যেগুলো আমি অ্যাটাকিং ক্রিকেট খেলতে গিয়ে। যদি আমি রেকর্ডে চিন্তা করতাম তাহলে হয়তো বা ওই সময় নিজেকে সময় দিতাম, সময় দিয়ে রেকর্ড করার চেষ্টা করতাম। আমি চিন্তা করি যে অলওয়েজ ইম্প্যাক্ট রাখার জন্য। যদি ওই সিচুয়েশনটা আমার মনে হয় যে আমাকে এখন টিমকে বাউন্ডারি দিতে হবে, আমি চেষ্টা করি বাউন্ডারি মারার জন্য। সো রেকর্ড হবেই, ক্রিকেটার যেহেতু হয়েছে, রেকর্ড একটা না একটা হবেই, ভালো হোক খারাপ হোক একটা রেকর্ড হবেই। বাট কীভাবে কন্টিনিউ খেলে যাচ্ছি, কোন প্রসেসে চিন্তায় খেলতেছে, এটা ভেরি ইম্পর্টেন্ট। সিরিজ শুরুর আগে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে এই মাঠের ঠিক আগের T20 ম্যাচে কিন্তু আপনি সেঞ্চুরি করেছিলেন, এই সিরিজও কিছু একটা হবে কিনা। আপনি 2টো 50 পেয়েছেন। ইনফ্যাক্ট আজকে যেভাবে খেলছিলেন 70 পার করলেন, সেঞ্চুরি হয়ে যেতে পারতো যদি বৃষ্টি বাগলা বা ক্রিকেট মোমেন্টামের খেলা মোমেন্টামটা আপনার হাতে ছিল। তো সেঞ্চুরি মিসের কোনো আক্ষেপ আসছে কিনা সেঞ্চুরি মিস হওয়াতে, বা সব মিলিয়ে আজকের ইনিংসটা একটু শুনতে যাচ্ছি। না, আক্ষেপ নেই, বাট উইকেটটা এতটাও ইজি ছিল না। একটা সার্টেন টাইমে খুব ডিফিকাল্ট হচ্ছিলো ব্যাটিং করা, যেহেতু তাদের 2টা বামাতি ছিল, বল ঘুরতেছিল। যদি ওখান থেকে বের হয়ে আমি যদি আর একটু খেলতে পারতাম, তাহলে ফিনিশ করতে পারলে ডেফিনেটলি গেম সিনারি অন্যরকম হলেও হতে পারতো। বাট খুশি, আমি হ্যাপি। আমি যে ইন্টেন্ট সহকারে ক্রিকেটটা খেলতে চাচ্ছিলাম, আমি তাতে হ্যাপি। ছোট্ট করে জানতে চাই, আমার শেষ প্রশ্ন, পুরো সিরিজে লিটনের চোখে প্রাপ্তি কি অপ্রাপ্তি কি, ছোট্ট করে? আমার কাছে মনে হয় আমরা যে হার্ডওয়ার্কটা করেছি লাস্ট কিছুদিন ধরে, তারই ফল এটা। নট অনলি এই সিরিজটা, আমরা তো লাস্ট কয়েকটা সিরিজ ধরে খুব ভালো ক্রিকেট খেলতেছি। এক্স্যাক্টলি। সো আমার যে জিনিসটা ভালো লাগে যে এখন প্লেয়াররা সবাই দায়িত্ব নিচ্ছে এবং কেউ না কেউ এক টিমের হয়ে খেলে দিচ্ছে। প্রতিদিন সেম ব্যাটসম্যান খেলবে না বা সেম বলার দায়িত্ব নিবে না। যেহেতু 11 জনের খেলা, 11 জনই কেউ না কেউ দায়িত্ব নিচ্ছে। আলটিমেটলি যে দায়িত্ব নিক না কেন, বাংলাদেশ টিম উইন হলে এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হয় না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.